করে একবার করে ঈদের ছুটিতে আসতাম দেশে। তো সচরাচর এমন একটা ঈদ তখন আসলাম। তো আমার ভাই বাজার থেকে ফিরছে। তা আমি আবার বেশি একটা বাজারে যেতাম না। তো আগে আমাদের স্থানটার একটু বর্ণনা দেই। আমাদের বাড়ির পাশেই, খুব বেশিক্ষণ না, হেঁটে গেলে 5 থেকে 10 মিনিট লাগবে। তো এমন একটা জায়গা, তো এই জায়গাটায় 4টে পুকুর আছে। 4টে পুকুর। তো এখানে ছোটোবেলা থেকেই শুনতেছি নানাদের কাছে যে এর মধ্যে একটি পুকুরে নাকি আমার নানারা নিজের চোখে দেখেছে যে যতবারই মাছ ছাড়া হোক, যতবারই যাই করা হোক না কেন, এই মাছগুলো দেখতো মারা যেত, নিজে নিজে ভেসে উঠত। তো এগুলা মানে সচরাচর হতেই থাকতো। তো তাদের সময়ে প্রেক্ষাপটে এটাই জানা যায় যে এরকম হতেই থাকতো। তো তো আমরাও বেশি একটা বিশ্বাস করতাম না, আর আমার ভাই ও তো এসব ভয় পেত না। তা আমি মোটামুটি, আমার কিছু ভয় ছিল। তো যাই হোক, তো আমরা চিন্তা ভাবনা করি যে চল ভাই, আজকে রাতের বেলা আমরা মাছ ধরতে যাই। তো আপনারা হয়তো চিনতে পারবেন বললে, তো গ্রামের অঞ্চলে চল নামে একটা জিনিস আছে, যেটা বাঁশের মতো লম্বা, বাঁশ, উপরে বাঁশ থাকে, আর সামনে চারপাশে ছুচালো রডের মতো থাকে। তো আমাদের বরিশালের ভাষায় বলে চল। তো এই চল নিয়ে, বড় এক টর্চ লাইট নিয়ে, তো আমরা রাত প্রায় 10টা নাগাদ বের হয়েছি মাছ ধরার জন্য। তো ওই সময়টায় বেশি একটা পানি থাকতো না। তো তো এভাবে আমরা মাছ ধরতে মাছ ধরতেছি। তো আমার ভাই মানে শরীফ, হঠাৎ ও দেখলাম 4 নাম্বার যে পুকুরটা আছে ওখানের দিকে দৌড় মারলো। তা আমি ভাবলাম যে দৌড় মারছে, হয়তো বড় কোনো মাছ আছে। তো আমিও চিন্তা ভাবনা করলাম যে চল আমিও যাই।
তো ওর পিছে পিছে আমিও দৌড় মারে গেলাম। তো পরে দেখলাম ও দূর থেকে টর্চ লাইট মারে মানে পুকুরের, মানে পুকুরটা কিন্তু মানে ভালোই বড়, পুকুরটার এক কর্নারের দিকেই লাইট মেরে রাখছে। তা আমি বললাম যে শরীফ ওদিকে না, এবারের মতো ছেড়ে দিলাম। যখনই আমরা এই কথাটা শুনতে পাইলাম
তখনই আমরা এমন এক দৌড় দিছি, দৌড় দিয়ে সোজা আমাদের যে বাড়ির যে উঠোন, সেই উঠোনের উপরে যেয়ে পড়ে আমরা দুজন অজ্ঞান হয়ে যাই, সেন্সলেস হয়ে যাই। তারপরে আমরা আমাদের প্রায় 2 দিন পরে আমাদের জ্ঞান হয়। তখনই আমরা বুঝতে পারি যে, তখন বাড়ির লোকজনরা বলতেছিল যে কি হয়েছে, তোরা কই গেছিলি, মাছ ধরতে গেলি, তাহলে কি হইলো, হঠাৎ এসে দেখলাম এই অবস্থা, তোরা উঠানে শুয়ে আছে, পড়ে রয়েছে তোমার জন্য। তা আমরা ধরাধরি করে নিয়ে গেলাম। তারপরে তো ওদের এত ঝাড়ফুঁক দিলাম, ফুটু দিল, এমনকি আমাদের পাশের মসজিদ থেকে হুজুরকে ডাক দিয়ে আনলেও দেখলো তোদের কিছুতেই কি ঘুম হচ্ছে না বা তোদের জ্ঞান ফিরতেছে না। তো তারপরে আমাদের জানা মতে আমাদের গ্রামে আবার একজন লোক আছে তান্ত্রিক টাইপের, নাম হচ্ছে কালো জিল্লা, তার নাম কালো জিল্লা। তার বয়স কম, কিন্তু সে এই যে তন্ত্র মন্ত্র এগুলাতে খুবই পারদর্শী। তো সে আসার সাথে সাথে আমাদেরকে দেখেই বলল, তোরা তো খুব বাঁচা বেঁচে গেলি রে, সচরাচর তোরা যেই জিনের হাত থেকে বেঁচে ফিরছস, সচরাচর এই জিনের হাত থেকে কেউ বাঁচতে পারে না। তোদের কপাল অনেক ভালো, আল্লাহ তাআলা তোদের সহায় ছিল, এই কারণে তোরা বাঁচা ফিরছস। তো তারপর সে রুকিয়া করে আমাদেরকে পড়া পানি দিল, আর আমাদেরকে নিষেধ করলো যে টানা 1 মাস বাড়ির বাইরে বের হতে না, বা ওই পুকুরের আশেপাশেও যেতে না। তো এরকম